কে সকাল সকাল ওট খেলা শুরু হয়ে গেছে? সকাল সকাল লই যে বই। হ্যাঁ হ্যাঁ হুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে হলো শনিবার, কালকে হইলে দিয়া গতকালকে হইলে দিয়া শবে বরাত গেছে। তা সবাই এই শবে বরাতের নামাজ পড়ছে, শবে কদরের নামাজ। এজন্য সবাই একটু লেট করে আজকে ঘুম থেকে উঠছে। আজকে আমরা রুটি পিঠে বানাবো। আর হইলো যে খোপের মুরগি আছে, দেশি মুরগি, এই রান্না করবো। আমরা কিন্তু সবে বরাত উপলক্ষে পিঠে খাইতেছি না, সবে বরাত গেছে কালকে, তো আমরা সবে বরাত উপলক্ষে খাই না। আমাকে এমনি মন চাইছে খাইতে, এই জন্য আজকে আমরা এই আয়োজন করতেছি। তো আমি চাল ধুয়ে আনি। দেখেন মা মুরগি আটকাইছে খোপ দিয়া, ধরতে আছে, জানাত পায় ভয়। কল্লাদের মধ্যে ঠোঁট দেবে। লাড়া দেবে, এবার দৌড় ছাতি দৌড়তে পারে না। তার মনে হয় আজকে আমরা এই দেশি মুরগির ঝোল দিয়ে রুটি পিঠে খাবো। কি মাখছো? ক্যা? হুম। তো যেহেতু পিঠের আয়োজন করতে আছি, আমার বোন আছে, একটা বোনই কাছে আছে, রেবা। তো ওরে আবার ফোন দিয়েছি, ওরে বাইক নিয়ে আইতে গেছি। বাড়িতে ভালো কিছু খাবার আয়োজন করলে ওরে সবসময় ফোন দেই, কারণ তিনটে বোনের ভিতরে ওই কাছে ফোন দেই। মাঝে মাঝে আয়, মাঝে মাঝে ওর ব্যস্ততার কারণে আইতে পারে না। তো ওই ফোন দিছি, ও আইতে আছে বাইক নিয়ে। একার একার একটা জিনিস খাইলে ভালো লাগে না, সবাই মিললে একসাথে একটা জিনিস খাইলে একটা আনন্দ লাগে। ওদিকে রুটি বানানোর জন্য জানাতে পারে যে চাউল গুঁড়ি করে নিতে আছে ব্লেন্ডারে। হবে না। হয়েছে ভালো, ব্লেন্ডারে তো গুঁড়ি করা হয়, এই জন্য আমরা ওই চাইলে নেই। এমনিতে বাড়লেও তো চাইলে নিতে হয়, চালজন বাড়ে, বাড়ার পরে তো চাইলে নিতে রুটি হয়। পিঠে খাওয়ার জন্য চালতেই হয়, না রুটি পিঠে হয় না। মল্যে থাকলে রুটি পিঠে ফাটতে যায়। হুম। চাইলে নিলে হয়েছে কি, দেখা যায় আর মল্যে থাকে না। যেইটা মনে করেন মল্যে থায় এর উপরে, এটা আবার ব্লেন্ডার করে নিলে খুব সুন্দর হয়। মূল্যটা থাকে না। দেশি মুরগি তো, দেশি মুরগির চামড়া অনেক শক্ত না? না, আমি চাল গুঁড়ি করে নিছি, কয়টা গুঁড়ি একটু শুকে দেবো রুটি বেলার জন্য। একদম কিন্তু করে নিছি, দেখো ধরে চালছো না, চালো তুমি। মিহি হয়ে গেছে। যে চালো না এর ফাঁক দিয়ে কি তোমার মল্যে পড়বে? এই দেখেন মা, হ্যাঁ, দেখ কতগুলো।
মুরগির গোস্ত আমার ধোয়া হয়েছে, 5টা ধোয়া দিলাম, ধোয়াটা শেষ। গুঁড়ি দিয়ে দিই আগে। তো পিঠে বানানোর জন্য আগে তো গুড়ি সেদ্ধ করে নিতে হয়, সবাই তো জানেন। তা আমরা এই পানি দিতেছে মায় চুলায়, এই পানির ভিতরে এই গুড়িগুলো সেদ্ধ করে নেবে। নাহলে গুঁড়ো দিয়ে শক্ত হয়ে যায়, আটাটা লগ লগ মাঝে থইতে মাঝে গুঁড়ো দিয়ে থইতে হয়, পরে মাঝে ভালো মতো আটা নরম করে এই যে রুটি বেলতে হয়। আমাদের বাড়িতে এই যে আব্দুল্লাহর আগমন। ওয়ালাইকুম সালাম, তুমি ভালো আছো? তোমার তোমার দেখি দিদি রাফসানা আসে। কি যে আর আব্বুর বিদেশি বান্ধবী, ওটা বিদেশ দিয়ে পাঠাইছে, দেখছো তুমি? আহ ওই যে কি দেওয়ার ধরে যে মা ওই এই করছে। আসসালামু আলাইকুম, আছেন ভালো? ছোট ভাইয়ের লাগে আইছে। তো এই যে দেখতেছেন বাড়িতে কিন্তু মেহমানে ভরা। মেহমান থাকলে কিন্তু আমার অনেক ভালোই লাগে, কাজবাজ আছে। আমরা মেহমানের জন্যই কিন্তু এই যে রুটি পিঠে বানাইতেছি, তারপর গোস রান্না করতে আছি। মেহমানও কিন্তু বইয়ে পড়ছে। এই হইছে আমাকে মা, ওই আমাকে এবার শাশুড়ি, যে মেজো এবারে বোনের। যে দেখেন মেজো ননদ, ওর শাশুড়ি কিন্তু এই পালকিতে করে মেহমান আনা হয়েছে। মেহমান আইতে চায় না, এই লেগে পালকিতে করে আনা হয়েছে। পুত্র বউ ভগবান থাকতে পারেনি, থাকলে এগুলো এক সময় চা না খাইলে আনন্দ লাগে না, ভালো লাগে না। একখানে দুটো ডাইল ভাত খায়, কত ভালো লাগে। আর আমার যে কটা বেয়াই নাইছে, বাড়ির দাইবের দ্বারাও আয় না, আদর করি না, আস্তিক করি না, হয়ে মনে করছে এবার নিয়ে আয় না। এখন খালি সময় হয় না, সুযোগই হয় না। আমরা কিন্তু রান্না বান্না বসাই দিছি, আমি আগে গোসটা বসাই দিব। আর এদিকে কিন্তু এই মাই, তারপরে যে বা, তারপরে আমাকে যে মেহমান হেরাও কিন্তু কাজে লাগাই দিছি। কেউ বসে পড়ছে রুটি বেলতে, সবাই রুটি বানাইতে আছে, আর আমি এদিকে গোস বসাই দিতে আছি। তেল দিয়ে দিলাম পাতিলে, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এই জায়গায় পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, পানি দিয়ে দিই আগে। বড় না ঠিক আছে, ঠিক মতো আবার এর একটা মিট করে ঠিক করে অনেকে আর ঠিক না নিয়ে দিয়ে কাটা কাটি করে
তো এই তো মশলা কষানো হয়ে গেছে, যে তেল সাজিয়ে দিছে কিন্তু মশলা দিয়ে। এখন আমি গোস দিয়ে দিব, গোস দিয়ে দিলাম। মুরগিটার মাশাআল্লাহ গোস কিন্তু খারাপ হয় না, ভালোই হয়েছে। এই যে অনেকগুলো গোস হয়েছে একটা মুরগিতে, তাই না? অনেক গোস হয়েছে। গোস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেই, কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষাইয়ে নিব সুন্দর করে। নতুন আলু আমি আগে ছিলে নিছিলাম, এখন কাটিয়ে নেই, বড় বড় করে কাটবো আলু, আলু যাইবে সিদ্ধ হইবে। একলার একলারা খাইতে মজা আছে না সবাই মিলে খাইতে সবাই মিলে খাইতে একটা মজাই আলাদা, যার কারণে আমরা আবার মেহমান ডাকছি যে একলার একলারা কি খেয়াম, একলারা খাইতে মজা নাই, এলে গিয়া আটাও বেশি খুললে নিছি, যা আমায় দিছিল সবাটাই লইছি খুললে। এই যে দেখেন এখনই কিন্তু দেখতে লোভনীয় হয়েছে অনেকে, এনি মন চাইবে খাই। এখন আমি আলু দিয়ে দিব, গোস্ত ভুনিয়ে নেই আমি। আমার আলু আর গোস্ত কিন্তু কষানো হয়ে গেছে, সুন্দর করে কষাই নিছি। এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে দিলাম। তো দেশি মুরগির ঝোল দিয়ে আজকে চালের রুটি হবে। ওই যে দেখেন রুটি তো সবাই বানিয়ে নিতে আছে, আর এই যে দেখেন পাতিল ভরি কিন্তু আমরা ঝোল দিছি, দেশি মুরগির ঝোল। কারণ মানুষ বেশি তো, অল্পতে হইবে না, এই জন্য বেশি করে দিছি। আর একটা মুরগি তো, মুরগির গোসও কমায় না, অনেক বেশি গোস হয়েছে। তারপর আলু দিছি, এই জন্য অল্প দিলে হইবে না, কারণ রুটি পিঠা তো, রুটি পিঠায় তো ঝোল লাগে অনেক, এই জন্য বেশি করে ঝোল দিয়েছে। এই যে ঝোল ছাড়া আবার রুটি পিঠা খাওয়া হবে না, আর যে পোলা পান হেরা খালি খাইতে ঝোল লাগে। ঝোলই করে খালি, হ্যাঁ ওরা রুটি খাইতে থাকবে জল আর টানবে না, আরো ঝোল আরো টানবে তো। জল পাইবে টানবে। আমার মুরগি রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমি একটু এই পাতিলে নাতা দিয়ে নেই, যেহেতু এতগুলো তরকারি কিছুতে ডালবো না, তো পাতিলের সাথেই থাকবে, নাতা দিয়ে নিতে আসি। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো আমাদের আজকে বিকেল হয়ে গেছে রুটি বানাইতে বানাইতে, অনেকগুলো লোক মিললে তারপর রুটি বানাইছে আজকে। তো দেখলেন এই যে আমার বোন আইছে, বোন জান্নাত, মায়, তারপর ইয়া মা, ওই মানে আমার মেজো বোনের শাশুড়ি, সবাই মিললে রুটি বানাইছে। তারপরে মনে করেন বানাইতে বানাইতে বিকেল হয়ে গেছে। রুটির যে একটা ঝামেলা, এতে লোক লাগে অনেক, যে আটা গোলা, আটা আবার মাছ দেওয়া হয়, ভালোভাবে না মাজলে শক্ত হয়ে গেলে রুটি ফাটতে যায়, রুটি হয় না। এই চালের রুটির একটা ঝামেলা, আর বেশি লোক না থাকলে এই রুটি খাওয়ারও সাহস করা যায় না, যায়। হুম, চাউলের রুটি খাইতে সাহস লাগে, সাহস লাগে, যেমন তেমন সাহসে হয় না। এবার চাউলের রুটি সবাই বেলতেও পারে না। এনার অল্প কয়টা আছে। আর নাই, ওই অল্প কটা আছে। আর এদিকে মায়া বাড়ি বাজি নিতে আছে, বাজার শেষ হইলে আমরা সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। মা ভাই আবার রোজা, আজকে রোজা রাখছে, সে আবার ওই যে সন্ধ্যা ছাড়া খাইতে পারবে না। মুরব্বি মুরব্বি, হুম 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 হুম, খাওয়া দাওয়া করুন। ও ফুলে ঘরের আরে এই তো আমার পিঠে ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা গোসল টোসল করে সবাই খাওয়া দাওয়া করে নিবো। এখনো কিন্তু গোসল করতে পারিনি, অনেক দেরি হয়েছে আজকে পিঠে ভাজতে ভাজতে, সবাই মিললে কাজ করছে কিন্তু তারপর অনেক দেরি হয়ে গেছে। শেষ পিঠে ভাজা বাজারে, এই পিঠে অল্প পিঠে বেশি পিঠে, পিঠের যে ঝামেলা। আলহামদুলিল্লাহ রান্না শেষে এই যে আমরা সবাই খাইতে বসলাম, গোসল টোসল করে আসছে নাকি। আজকে তাসনিয়াও খাইতে আসছে।
তাসনিয়া নাচে তাসনিয়া আজকে রুটি পিঠা দেখছে, নাচে নাচে তাসনিয়া আজকে চালের রুটি দেখছে না, চালের রুটি, দেশি মুরগির ঝোল। তুমি আজকে দেশি মুরগির ঝোল দেখছো আমাদের কুড়ে ঘরে? না, তাহলে কি দেখছো? কি দেখছো তুমি? তাসনিয়া খাবা? খাবা না? তাই যাও, উঠে যাও, তাই উঠে যাও। না ডাকে সারাদিন বসিয়া যে আমরা রুটি পিঠে বানাইছি, সেই রুটি পিঠে যে আমরা সবাই মিলে খাইতে আছি, একদম ফ্যামিলির সবাই। চালের রুটি, চালের রুটি কিন্তু আমাদের গ্রামে কিন্তু এই রুটিটার প্রচলনটা বেশি। খাও সবাই খাও, যে যতদূর পারো খাইতে হও, খাও। রুটি দাও তাসনিয়া, রুটি দাও। এই নাও তাসনিয়া, রুটি নাও। সিটে সিটে খাবা, তুমি পারো সেরতে? ও নো, ও ওরে ওরে দেখো, খাইতে জানো কিভাবে খাইতে হয়, দেখো সুন্দর ওরে রে দেখো কিভাবে খাইতে হয়, দেখো দেখো কিভাবে খাইতে হয়। ওই যে ওই ও ও চাইনা দিয়ে আইছে মাইয়া চাইনিজ মাইয়া পোলার মতো করে, বুঝো সব বুঝে ও। হুম, খাও। একটু জাল না হইলে, জাল না হইলে গোস ভালো লাগে না, একটু জাল হইতেই হয়। খাও খাও, একটা তুই এবার আর একটা। ওরে আল্লাহ, আমি পাগল হয়ে গেছে, কি তুই কি খাইবে? খাও খাও দাদু খাও। আলু খাবা? জানা খায় সিধে সিধে কেমনে খাইতে বেয়া জানে। না লইছে আর একটা খাও শেষ প্রায়। এইবার না মজা হয়েছে, একটু ঝাল হয়েছে না? হ্যাঁ খুব মজা হয়েছে। মজা ভাই আবার খাইতে আছে না ভাইয়া, এই মজা হয়েছে সাতটাই। তোর শাশির একটু জল দে। না না না, না না। ভালো লাগবে না। জোর লাগবে না। ওরে আমার ভোলা। সাই সাড্ডে আব্দুল আজ মনে হয় অনেকটি খাম, পেট ভরে না, ভাগ্য অনেকটি আছে আমার। মুগু দেখতে পারো ওরা মাহে না, আমরা তোমাকে আগে পাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।